এবারের মতন আমি বিদায় নিচ্ছি, আবার কবে আসবো জানি না। মনটা প্রচণ্ড খারাপ, ওই জন্য বাড়িতে কান্নাকাটির ভিডিও নেওয়ার মতন আমার মন মানসিকতা একদমই ছিল না। অর্ধেক রাস্তায় এসে হঠাৎ করে মনে পড়ল আমার বন্ধুরা তো জানতে চাইবে আমি কখন বাড়ি থেকে বেরালাম, ওই জন্য এই যে হালকা হালকা অন্ধকার থাকতে ভিডিওটা আমি শুরু করলাম। হাওড়া ব্রিজের উপর থেকে যাচ্ছি, একবার মনে হচ্ছিল হাওড়া ব্রিজের এখানে দাঁড়িয়ে তোমাদের হাওড়া ব্রিজটা দেখায়, কিন্তু রাস্তাটা এত পরিমাণে ভিড়, সন্ধ্যার সময় অফিস টাইম হয়, সেই সাহসটা আর পেরে উঠলাম না। চলে আসলাম এই যে আমাদের বিখ্যাত হাওড়া স্টেশনে। সত্যি বিখ্যাত, আমার কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টসে জানিও। এত সুন্দর কালারিং করা, তারপরে লাইটিং জ্বলছে, দেখেই যেন মনটা জুড়িয়ে যায়। কোনো প্রাসাদের থেকে কিন্তু কম না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। ট্রেন আসার যা সময় তার থেকে 20 মিনিট আগে কিন্তু আমরা স্টেশনে এসে পৌঁছে বসেও আছি চেয়ারগুলোতে, মানে বেঞ্চে বসে আছি। যথারীতি ট্রেন এসে গেছে, এটা হাওড়া মুম্বাই মেল। তো আমরা সবাই মিলে উঠে পড়লাম সমস্ত জিনিসপত্র নিয়ে, কিন্তু কর্তামশাই জিনিসগুলো সেটিং করছে। কেন অনেকগুলো জিনিস তো, সেগুলোকে সুন্দর করে সেটিং না করলে কোথা দিয়ে কোনটা চলে যাবে আমরা নিজেরাও জানতে পারবো না। মানে হতে পারে পায়ে পায়ে এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, আমার বড় মেয়েকে বললাম যে তুমি একটু ভিডিও নাও, ওই জন্য ও কর্নারে বসে বসে কিন্তু ভিডিও নিচ্ছে, আর আমি কর্তামশাইকে বলছি কোনটা কোন জায়গায় রাখতে হবে। বাড়ি থেকে বেরোনোর সময় মা চা করে দিয়েছিল, সেই চা পুরো 1 কাপ ভরে খেয়ে নিয়েছি। ওই জন্য চা খাওয়ার আমার আর সেই ইচ্ছাটা নেই। তারপরে মেয়েদের খিদে পেয়ে গেছে, ওরা কান্নাকাটি করতে করতে ওরা কিন্তু খায়নি, দুপুরবেলাতে ঠিকঠাকভাবে খায়নি। ওই জন্য কর্তামশাই মেয়েদের খাইয়ে দিচ্ছে, আর আমারও মনটা একদম ভালোই লাগছে না। তা ওই জন্য ভাবলাম যে আমি এখন আর খাবো না, রাত্রিবেলায় খাবো। যখন মেয়েরা খেলো তখন সময়টা প্রায় একদম কম করে হলেও 9:30টার কাছাকাছি। খেয়ে দিয়ে উঠে গেল 3 তলার উপরে, কেন কি এখন কি শোয়ার টাইম। ওই জন্য ওরা চলে গেল 3 তলার পরে, আর আশেপাশের অনেক মানুষও কিন্তু শুয়ে পড়েছে, কিন্তু আমার কিন্তু ঘুম একদমই চোখে নেই। এখন বাজে রাত্রির 12:15। এবার ভাবছি একটু ঘুমানোর চেষ্টা করি। ঘুম নেই তাতে কি হয়েছে, বেকার বেকার জেগেই বা আমি কি করব, কোনো কাজ নেই। ওই জন্য ঘুমানোর চেষ্টা করলাম, চোখটা বন্ধ করে ঘুমিয়েই পড়লাম আস্তে আস্তে। ঘুমটা যখন ভাঙলো তখন বাজে 5:30। হালকা হালকা আকাশটা দেখা যাচ্ছে। ঘুম যখন ভেঙে গেল, বেকার বেকার দেরি করে লাভ নেই, উঠে পড়লাম দাঁত মাজতে। তারপরে চলে আসলাম দাঁত মাজার পরে চা নিয়ে বসলাম। সত্যি এবারকার চাগুলো কিন্তু বেশ ভালো লাগছে। কালকে রাতে আমি চা খাইনি ঠিকই, কিন্তু আজকে ফার্স্ট সকালে কিন্তু একদম চা নিয়ে বসে পড়েছি, তার সাথে একটা বিস্কুট। এই বিস্কুট অনেক কিছুই আমার বাবা কালকে আসার সময় আমার বাবা আর আমার বড় মেয়ে কিনতে গেছিলো দোকানে। অনেক খাবার দাবার আছে, এক এক করে খাবো, আর তোমাদের সাথে আমি শেয়ার করব কী কী জিনিস খাচ্ছি। বাকি মানুষরা কিন্তু বলতে গেলে আমাদের কোচে, মানে আমরা যেখানে আছি সেখানটায় কিন্তু বেশিরভাগ মানুষ সবাই শুয়েই আছে, ওই গুটি কয়েক মানুষই এদিক ওদিক করছে। যে কদিন কলকাতায় ছিলাম ঠান্ডা কী জিনিস কিছুই বুঝতে পারিনি, বরঞ্চ গরমে আমি সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। ট্রেনে ওঠার পরের থেকে আবার সেই আমাদের শীতের জামাকাপড় পরা কিন্তু শুরু। একবার সেই অন্ধকার থাকতে চা খেয়েছিলাম ভোর সকালে, আর এখন বাজে সকাল 10:30। আমার 2 মেয়ে ঘুমের থেকে উঠে গেছে, ওদেরকে ব্রেকফাস্ট দিচ্ছি। তা ভাবছি যে ব্রেকফাস্ট একটু পরে অর্ডার করছি, তার আগেও আমার বড় মেয়েকে একটা বিস্কুট দিলাম, আর আমিও তার সাথে সাথে আর 1 কাপ কফি নিলাম। এবার আর চা খাইনি। তারপরে চলে আসলো ব্রেকফাস্টে আমার মেয়ে বলছে মাম্মা ডিম আর ব্রেড খাবো। যদিও শনিবার, আমি তো খাবোই না, কিন্তু আমার মেয়েরা খায়। আমি কিন্তু ওদের প্রতি এসবে কোনো নিয়মকানুন দিই না, কারণ বাচ্চা মানুষ, তাদের একটা মন আলাদা। প্রথম থেকে যদি আমি সব কিছুতে বাধা দিই তাহলে সেটা উচিত না। ওই জন্য আমার বড় মেয়ে খাচ্ছে ডিম ব্রেড, ছোটো মেয়ে বলছে এটা খাবো না, অন্য কিছু খাবে। আর এই ডিম ব্রেডের দাম পড়েছে 60 রুপিস। তোমাদের কথা ভেবে নামলাম না। নেই ও দোকান, তুমি নেবা কি? দেখো পুরো খালি,
কোনো খাবারের স্টল নেই। কি করছো? হোয়াট আর ডুইং? কোনো খাবারের স্টলই নেই। নেমে কি করতে? সব তালা মারা। এটা তালা। আমার বড় মেয়ে খাচ্ছে তো খাচ্ছে, আমার কর্তামশাইয়েরও খিদে পেয়ে গেছে। একই জিনিস আমার কর্তামশাইও একটা প্যাকেট নিয়ে নিল, কিন্তু আমার ছোট মেয়ে এখনও কিন্তু কিছুই খায়নি। আর তার সাথে সাথে খাচ্ছে রসগোল্লা। মিষ্টি খেতে যে এত পছন্দ করে আমার কর্তামশাই, যদি সামনের কাছে 100টা রসগোল্লার পিস থাকে, অন্য কিছু খাবার ছেড়ে কিন্তু সে রসগোল্লাই খাবে, মানে এত তার পছন্দ। দেখেছিলাম তাই না? আসার সময় দেখেছিলাম। পারফিউম কে বেরিয়েছে? ওই যে এটা পরিষ্কার করে যাচ্ছে। বাড়ি থেকে মা যা খাবার দাবার করে দিয়েছিল তা শুধু রাত্রিবেলায় আমরা খেতে পেরেছি, বাকি খাবারগুলো সব কিছু পচে গেছিলো। কি অবস্থা! কি খাবো কর্তামশাই এখন নামলো প্ল্যাটফর্মে, যদি কিছু খাবার পাওয়া যায়। এটা কোন স্টেশন? বিলাসপুর। এখন আমরা দাঁড়িয়ে আছি বিলাসপুরে। আমি কিন্তু এখন নাসিকের দিকে যাচ্ছি, ভেবো না কলকাতার দিকে যাচ্ছি। আমরা এই দইটাই নিয়েছিলাম না নাসিকে? হ্যাঁ, এটা খারাপ না খেতে, খা। মানুষ কোনটা দাও না। আমি এবার চলে আসলো দই বিক্রি করতে। যথারীতি আমার দুই মেয়ে তো দই খাওয়ার বিশাল পটু, ওদের দুজনের জন্য দুটো দই নেওয়া হলো। এখনও কিন্তু আমরা দুপুরের খাওয়া খাইনি, বেশ বেলা হয়ে গেছে। প্যান্টিকারের এবার খাওয়ার কোনো ইচ্ছা নেই, মানে ট্রেনের খাবার এবার কোনো খাওয়ার ইচ্ছা নেই। ওই জন্য ভাবছি অনলাইন অর্ডার দেবে, ওই জন্য কর্তামশাই অনলাইন অর্ডার দেবে বলে খুঁজছিল, কিন্তু এখনও পর্যন্ত অর্ডার দেওয়া হয়নি। যথারীতি মনে হচ্ছে অনলাইন অর্ডার হয়েই যাবে। তার সাথে সাথে আমার সামনে বসেছিল আর একটা দিদিভাই, সেও কিন্তু দই খাচ্ছে। হ্যালো, দাঁড়াও দিচ্ছি। বেবিটা মিনিট। কি দিয়েছে? প্লেট, পানি, স্যালাড, পাপড়, এটা কি? স্পুন। এটা পড়লো তোমার কত? হ্যাঁ, আচার। 290 না? 290 করেছিল না? আচ্ছা দিয়েছে। তুমি জোম্যাটো দিয়ে অর্ডার করলে। ওয়াও, একটা গোলাপ জামুন দিয়েছে। পাপা নাই খা। একটা সাইড দিয়ে খাবার অর্ডার করেছে, সত্যি দেখেই মনে হচ্ছে খাবারগুলো ভালো হবে। তার মানে দেখে শান্তি মানে খেয়েও শান্তি, খেয়েও ভালোই লাগবে। কি জানি না, এবারে ট্রেনে যাওয়ার সময় ট্রেনের খাবার খাওয়ার মতন কোনো ইচ্ছা নেই। তো মেয়েরা প্রথমে খেতে বসে গেল, ওদের খাওয়ার পরে তারপর আমরাও খাওয়া দাওয়া শুরু করব। কি কপাল দেখো, আমার মা কত খাবার দাবার দিয়েছিল, কিন্তু একটা খাবারও কিন্তু পরের দিনের জন্য নেই। এই প্রথম হলো যে ট্রেনের খাবার পুরো সব পচে গেছে, যা যা নিয়ে এসেছি। আজ পর্যন্ত কোনোদিনও কিন্তু এরকম হয়নি। তা মেয়েদের খাবার খাওয়া হয়ে গেল, আমাদেরও দুপুরে খাওয়া হয়ে গেল। তারপরে যে যার মতন বসে আছি। আমি তো বসেই আছি, প্রচণ্ড ঠান্ডা, সে মানে আমাকে দেখলেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ। এখন সূর্য অস্ত যাওয়ার পালা, সন্ধ্যা হব ভাব। আকাশটা দারুণ লাগছে। কার কার এইরকম মুহূর্ত ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এখন বাজে সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30 না 7টা? 6:30। সন্ধ্যেবেলার চা খাচ্ছি, এই যে এই দেখো। না, এই গেলে ফেভারিট ফিশ। আর ট্রেন 6 থেকে 7 ঘন্টা লেট। রাত্রি প্রায় 9টা, কাছে কোনো খাবার দাবার নেই। কি খাবো? রেলের খাবার তো খাবো না, এবার ভেবেই নিয়েছিলাম কর্তামশাই নাগপুরের কাছে এসে খাবার নিল। এখানে আছে 2 রকমের খাবার, একটা আছে আন্ডা মানে ডিম আর ভাত, আর একটাতে আছে পুরো ভেজে। টোটাল 3টে থালি নেওয়া হয়েছে। আমার মেয়েরাও বললো যে ডিম ভাত খাবো না, ওই জন্য মেয়েদের জন্য একটা, আমার জন্য একটা, আর আমার কর্তামশাই খাবে ডিম ভাত। তা দেখা যাক কেমন তরকারি ভাত। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলছি, এত বাজে খাবার আজ পর্যন্ত কিন্তু আমি ট্রেনে খাইনি। অতীব বাজে মানে যেমন ঝাল সেরকম নুন, সেরকমই ভালো, মানে আমার একদমই পছন্দ হয়নি, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। আর কর্তামশাইও খাচ্ছে সেই নাগপুর থেকে নেওয়া খাবার, সেও কিন্তু ঠিকঠাকভাবে খেতে পারিনি। টোটাল খাবারটাই কিন্তু পুরো নষ্ট হয়ে গেল। আমরা যে বগিতে বসেছিলাম
সেইখানকার মানুষজনের সাথে কিন্তু বেশ ভালোই গল্প জুড়ে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল, সময়টা ভালোভাবেই যাচ্ছিল। এখন অনেকটা রাত হয়ে গেছে, এবার যে যার মতন শোবার পালা। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। এরপরে দেখাবে তোমাদের সাথে সরাসরি নাসিকে, আবার তোমাদের সাথে দেখাবে নাসিকে। তাহলে আজ এই পর্যন্তই, বাই বাই।